Hello everyone, welcome to this class. Today my topic is how to use passive voice in sentences. তো প্যাসিভ ভয়েসকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব আজকে আমরা এই ক্লাসে দেখে নেব। তো চলো লেটস গেট স্টার্টেড। তো হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস হচ্ছে ভাববাচ্য, যেটাকে বাংলাতে ভাববাচ্য বলা হয়, যেখানে যে সাবজেক্ট বা যে ডুয়ার সেটাকে প্রাধান্য দেওয়া হয় না, সেটাকে অ্যাকশনকে প্রাধান্য দেওয়া হয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে কোনটা প্যাসিভ? প্রথমে যে আমরা সাবজেক্টটা পুট করছি, প্রথম সেইটা হচ্ছে প্যাসিভ। এখানে সাবজেক্টটা প্যাসিভ থাকে, ঠিক আছে। অ্যাকচুয়াল এখানে মানে এখানেও সাবজেক্ট থাকবে, কিন্তু ওই সাবজেক্টটা রিয়েল সাবজেক্ট নয়। ওই সাবজেক্টটা হচ্ছে কি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হচ্ছে, এবং এবং ও কাজটা গ্রহণ করছে। যে সাবজেক্টটা রাখা হচ্ছে ওটা কাজটা গ্রহণ করছে, মানে এখানে সাবজেক্ট প্যাসিভ থাকছে। আর অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ থাকছে, মানে সাবজেক্ট নিজেই কাজটা করছে। এখানে সাবজেক্ট কাজটা গ্রহণ করছে, কাজটা করছে না। তো এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের প্রাইমারি ধারণা। এবার আমরা দুটো সেন্টেন্স দেখে নিই। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কিভাবে আমরা সেন্টেন্স গঠন করব। অ্যাক্টিভ ভয়েস মোটামুটি আমরা শিখে নিয়েছি, মানে যখন আমরা টেন্স বা মডাল ভার্বস আগের যে চ্যাপ্টারগুলো পড়েছি, সেই চ্যাপ্টারগুলোতে মূলত আমরা প্যাসিভ ভয়েসই প্র্যাকটিস করেছি এবং শিখেছি। এখন আমরা নতুন এক ধরনের সেন্টেন্সের সাথে আমাদের পরিচয় হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে। তো প্যাসিভ ভয়েসের একটা আলাদা ফরম্যাট থাকে টেন্স অনুযায়ী, বা সেটা মডাল ভার্ব ইউজ হোক, তো সেখানে একটা আলাদা ফরম্যাট থাকে সেন্টেন্স বানানোর। তো সেই ফরম্যাটগুলো আমাদের শিখতে হবে প্যাসিভ ভয়েস। তো তার আগে তো আমাদেরকে জানতে হবে যে প্যাসিভ ভয়েসটা আইডেন্টিফাই কী করে করবো, কোনটা প্যাসিভ ভয়েস আর কোনটা অ্যাক্টিভ ভয়েস। তবে তো আমি ফর্মুলাটা পুট করতে পারবো। তো আমাদের ফর্মুলাটা জানতে হবে, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স বানানোর ফর্মুলা। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে প্যাসিভ ভয়েসকে চেনা, যে এই সেন্টেন্সটা আমি প্যাসিভে বলছি না অ্যাক্টিভে বলছি, সেইভাবে চিনে তারপর আমাকে ওটা ফর্মুলাটাকে পুট করতে হবে। ওকে। তো চলো, এখানে আমাদের স্ক্রিনে দুটো সেন্টেন্স আছে, এই দুটো স্টাডি করে নিই। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ পেড দ্য বিল। ঠিক আছে, এটা অ্যাক্টিভের সেন্টেন্স। আর দ্য বিল হ্যাজ বিন পেড, এটা হচ্ছে প্যাসিভের সেন্টেন্স। তো এইখানে দেখুন বিন, এখানে দেখো কি বিন আছে। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটাতে কিন্তু বিন নেই, দ্বিতীয় সেন্টেন্সটাতে কিন্তু বিন আছে, প্রথম সেন্টেন্সটাতে বিন নেই। আয়ের সাথে তো হ্যাভ, এটা জানি, এটা নিশ্চয়ই এক্সপ্লেনেশন লাগবে না। আর দ্য বিল থার্ড পার্সন, সেই জন্য হ্যাজ হয়েছে। তো হ্যাজ হ্যাভের তো ব্যাপারটা আগেই আমরা শিখেছি। এখানে প্রশ্ন হচ্ছে যে বিনটা কেন এলো। ঠিক আছে, তো এই উত্তর হচ্ছে যেটা প্যাসিভ ভয়েস বলে বিন এলো। যদি বা দুটো সেন্টেন্সটা কিন্তু একই টেন্স থেকে বিলং করে, মানে দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স অ্যাক্টিভ হলে সেখানে বিন হয় না, বিন মেনশন করা হয় না। কিন্তু প্যাসিভ হলে বিন মেনশন করা হয়। ঠিক এরকমই অন্যান্য রুল তো প্রত্যেকটা টেন্সই রয়েছে, এবং প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স বানানোর ধরন কিন্তু আলাদা। সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো আগে আমরা আরও কিছু প্যাসিভ সেন্টেন্স আমরা স্টাডি করে নিই। এবং বাংলাতেও তো বুঝতে হবে, প্রথম তো আমাদের বাংলাতে বুঝতে হবে না কি বাংলাতে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, তাই না? তো বাংলাতে দেখো, এই দুটো সেন্টেন্সের মানে দেখো কি, আই হ্যাভ পেড দ্য বিল, এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি বিল পরিশোধ করেছি। এখানে সাবজেক্টকে আমি, বিল পরিশোধ করার কাজ কে করেছে? আমি। তাহলে আমি এখানে অ্যাক্টিভ, মানে যে কাজ করছে তাকে প্রথমে রাখা হয়েছে, যে কাজ করছে তাকে প্রথমে রাখা হয়েছে। আমি বিলটি পরিশোধ করেছি। আর প্যাসিভ হচ্ছে কি, যে কাজটাকে করা হয়েছে সেটাকে প্রথম রাখা হচ্ছে, বা যার উপরে কাজ করা হয়েছে, বা যে যাকে উপরে কাজ করা হয়েছে, বা যে কাজটা করা হয়েছে তাকে আমরা প্রথমে রাখছি। এখানে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে মেন যে ডুয়ার আছে না, ও ডুয়ারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওকে। দ্য বিল হ্যাজ বিন পেড, এটা হচ্ছে দ্য বিল হ্যাজ বিন পেড। এটার মানে হচ্ছে যেখানে ডুয়ারকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কাজটা করছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে অনলি অ্যাকশনকে। দ্য বিল হ্যাজ বিন পেড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তার মানে কি, বিলটি পরিশোধ করা হয়েছে, বোঝা যাচ্ছে? বিলটি পরিশোধ করা হয়েছে, এটা ভাববাচ্ছে। আমি বিলটা পরিশোধ করছি, আমি বিলটা পরিশোধ করেছি, তাহলে এখানে আমি পরিশোধ করেছি, তাহলে আমি করেছি পরিশোধ। আর যখন আমি বলছি বিলটা পরিশোধ করা হয়েছে, একই টেন্সের বাক্য, কিন্তু এটার কিন্তু বাক্যটার যে সেন্স এবং বাক্যটার যে ফোকাস, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা ওই বিলটা মানে অ্যাকশনটার উপর ফোকাস হচ্ছে, মানে যেই অ্যাকশনটা করা হচ্ছে সেটার উপর ফোকাস হচ্ছে, কে করেছে সেটা ফোকাস নেই। তাই জন্য বাংলাতে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। তো যখন আমার মাইন্ডে আসবে বিলটা পরিশোধ করতে হয়েছে, তখন আমি বলবো দ্য বিল হ্যাজ বিন পেড। আর যখন আমার মাইন্ডে এটা আসবে আমি বিল পরিশোধ করেছি, তখন সাবজেক্ট রিয়েল সাবজেক্টে প্রথমে রেখে বিন অ্যাড করবো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেরকম নর্মাল সেন্টেন্স বানাই সেরকম ভাবে বানাবো। আই হ্যাভ পেড দ্য বিল। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝেছো। আরও অনেক এক্সাম্পল দেখা যাক। ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়। তো ঘরটা প্রতিদিন পরিষ্কার করা হয়। ঠিক আছে, এটার প্যাসিভ, এটা তো প্যাসিভ আছে, কিন্তু এটা অ্যাক্টিভ হলে কি হতো? আমি ঘরটা পরিষ্কার করি, সে ঘরটা পরিষ্কার করে, প্রতিদিনটা অ্যাড করে, সে প্রতিদিন ঘরটা পরিষ্কার করে, আমি প্রতিদিন ঘরটা পরিষ্কার করি, তারা প্রতিদিন ঘরটা পরিষ্কার করে, রাম প্রতিদিন ঘরটা পরিষ্কার করে, রহিম প্রতিদিন ঘরটা পরিষ্কার করে, এইভাবে হবে।
আমার মা প্রতিদিন ঘরটা পরিষ্কার করে। তো এইভাবে বলবো। কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়, কে করছে? রাম, শ্যাম, যদু, আমি, তুমি, কোনো কিচ্ছু নেই। ঘরটা পরিষ্কার করা হয়। তাহলে এটা ভাববাচ্য বলে দিল, ইনডাইরেক্টলি বলা হচ্ছে। তো এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তো এটার ঘরটা পরিষ্কার করা হয়, এখানে দেখো কোনো সাবজেক্ট নেই। তো এখানে অ্যাকশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তো এটার ট্রান্সলেশন দেখে নিই। দ্য রুম ইজ ক্লিন এভরিডে। যদি আমি পরিষ্কার করি, কিন্তু তার ট্রান্সলেশনটা আলাদা হতো, আই ক্লিন দ্য রুম এভরিডে। তো ঘরটা পরিষ্কার করা হয়, তখন বলবো দ্য রুম ইজ ক্লিন এভরিডে। নেক্সট সেন্টেন্স দেখে নাও। আহ দুপুর দুপুরের খাবার একটাই পরিবেশন করা হবে। দুপুরের খাবার একটাই পরিবেশন করা হবে, এটা ফিউচার টেন্স। এটা সেন্টেন্স হবে দুপুরের খাবার একটাই পরিবেশন করা হবে। কে পরিবেশন করবে? হু উইল সার্ভ দ্য লাঞ্চ? ইট ইজ নট স্পেসিফাইড, অনলি ইট ইজ মেনশন দ্যাট কি লাঞ্চটা মানে কাজটা কি করা হবে। দুপুরের খাবার একটাই পরিবেশন করা হবে, অনলি অ্যাকশনটার কথা রয়েছে এখানে। তো লাঞ্চ উইল বি সার্ভড অ্যাট 1 PM, এটা ফিউচার বলে উইল হবে। আচ্ছা, ট্রেনটি বিলম্বিত হয়েছে, কে ট্রেন কিসের জন্য হয়েছে এসব কিছু বলা নেই, ট্রেনটি বিলম্বিত হয়েছে। আর যে কিসের জন্য হয়েছে সেটা যদি বলি তাও প্যাসিভই হবে। তো মেন হচ্ছে আমি অ্যাকশনটা বলছি, ট্রেনটি বিলম্বিত হয়েছে। ঠিক আছে? ট্রেনটি বিলম্বিত হয়েছে, তো এটাও প্যাসিভ হলো। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ট্রেন হ্যাজ বিন ডিলেড। নেক্সট এক্সাম্পল, প্রকল্পটি পর্যালোচনা করা হচ্ছে, মানে প্রকল্পটিকে রিভিউ করা হচ্ছে। ঠিক আছে? তো এটাও হচ্ছে কে রিভিউ করছে সেটা বলা নেই, অনলি অ্যাকশনটা বলা রয়েছে, প্যাসিভ ভয়েস। তো প্রজেক্ট ইজ বিং রিভিউড, এখানে বিংটা কেন হলো? এটা প্যাসিভ ভয়েস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েস, ওই জন্য বিংটাকে ইউজ করা হলো। নাও ডকুমেন্ট ওয়ার লস্ট, ডকুমেন্ট ওয়ার লস্ট মানে এটাও প্যাসিভ ভয়েস, নথিগুলো হারিয়ে গেছে। কে হারিয়েছে এটা বলছি না, জাস্ট ডকুমেন্ট, হ্যাঁ নথিগুলো হারিয়ে গেছে, তো এটা পাস্ট টেন্স হলো, ডকুমেন্ট ওয়ার লস্ট। ওকে, অনলি অ্যাকশনটা বলছি। এন্ট্রি ইজ নট অ্যালাউড, এটাও প্যাসিভ ভয়েস, মানে এখানে প্রবেশ অনুমোদিত নয়, এখানে প্রবেশ অনুমোদিত নয়। কে অনুমতি দিচ্ছে না এটা বলছি না, জাস্ট প্রবেশ অনুমোদিত নয়, অনুমোদিত নয়। এই যে অনুমোদিত, আমি অনুমোদন করছি, অনুমোদন, অনুমোদন আর অনুমোদিত, অনুমোদন বললে তখন এটা অ্যাক্টিভ হচ্ছে, অনুমোদিত তখন এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা প্যাসিভ ভয়েস বুঝে নেবো যে এইরকম যদি বাক্য থাকে তাহলে জানবো প্যাসিভ ভয়েস। তা আমরা প্যাসিভ ভয়েসের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? প্যাসিভ ভয়েসের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কে কাজ করছে সেটা অজানা থাকবে। ফর এক্সাম্পল, দ্য হাউস ওয়াজ বিল্ড ইন 1957, ঘরটি 1957 সালে বানানো হয়েছিল, এখানে কে করেছে সেটা অজানা। যে যখন কে কাজ করছে সেটার ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয় না, মানে কে কাজ করছে তার ব্যাপারে স্পষ্ট বলা হয় না, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো। ফর এক্সাম্পল, দ্য নিউ পলিসি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, নতুন পলিসি ইন্ট্রোডিউসড করা হয়েছে, নতুন নীতি চালু করা হয়েছে। when we want to emphasize the action, যখন আমরা অনলি অ্যাকশনের উপর গুরুত্ব দেবো, মানে কাজ কে কাজ করছে ডুয়ারের উপর কোনো গুরুত্ব নেই, অনলি অ্যাকশনটাকেই ফোকাস করছে, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো। যেমন, দ্য রিপোর্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। ওকে, তো মেনলি প্যাসিভ ভয়েস আমরা কখন ইউজ করবো? যখন আমরা বলি করা হয়, খাওয়া হয়, করা হচ্ছে, যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, করা হয়েছে, যাওয়া হয়েছে, করা হবে, যাওয়া হবে, খাওয়া হবে, এই ধরনের যে ইনডাইরেক্টলি ভাববাচ্য কথাবার্তা, এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তখন প্যাসিভ ভয়েসের রুল ফলো করে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে হবে। আমি করি অ্যাক্টিভ, করা হয় প্যাসিভ, আমি করছি অ্যাক্টিভ, করা হচ্ছে প্যাসিভ, আমি করেছি অ্যাক্টিভ, করা হয়েছে প্যাসিভ, আমি করব অ্যাক্টিভ, করা হবে প্যাসিভ। করা হবে মানে আর বলছি না কি করা হবে। ঠিক আছে? তো যখন বলি করা হবে এরকম ভাবে সেন্টেন্সে শেষ হচ্ছে, তখন ফিউচার টেন্সে এটা প্যাসিভ ভয়েস হয়, সিম্পল ফিউচার প্যাসিভ। করা হয় এটা মানে কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটা প্যাসিভ ভয়েস। আমি করি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ, কিন্তু করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। আমি করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ, করা হচ্ছে, আমি করছি থেকে করা হচ্ছে, শুধু করা হচ্ছে, তখন হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ, করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। তো এইভাবে আমরা যখন ইনডাইরেক্টলি সেন্টেন্স পাবো তখন আমরা প্যাসিভ ভয়েস ইস্তেমাল করব। তো এগুলো বোঝা গেল যে প্যাসিভ ভয়েস মূলত বলতে কি বোঝায়, কখন করব। এবার আমরা টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের ফরম্যাটগুলো শিখে নিই, তাহলে আমরা এবার সেন্টেন্সটা আইডেন্টিফাই করে টেন্স অনুযায়ী কিভাবে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করবো বুঝে নিতে পারবো। ঠিক আছে? চলো, প্রেজেন্ট ডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। দেখো, প্যাসিভ ভয়েসে একটা কমন জিনিস আছে, সেই কমন জিনিসটা কি? এটা ভালো করে মনে রাখো, আমি এটা বারে বারে বলছি কি, থার্ড ফর্ম ইউজ হয়, থার্ড ফর্ম। ঠিক আছে? প্যাসিভ ভয়েসে সবসময় থার্ড ফর্ম ইউজ হবে। ওকে, প্যাসিভ ভয়েসে সবসময় কি ফর্ম ইউজ হবে? থার্ড ফর্ম। এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার গুলি মারো, মানে কোনো কিছু দেখার দরকার নেই, একটাই ফর্ম, প্যাসিভ ভয়েসের একটাই ফর্ম, সেটা হচ্ছে থার্ড ফর্ম। ঠিক আছে?
অনলি থার্ড ফর্ম। এবার এখানে তাহলে থার্ড ভার্বের ফর্ম মনে রাখার দরকার নেই। অ্যাক্টিভে কি হয়, কখনো ফার্স্ট ফর্ম লাগাও তো কখনো সেকেন্ড ফর্ম লাগাও, এই আইএনজি লাগাও, এই ইএস লাগাও, তো অনেক কিছু রুল আছে, তো দরকার নেই, অত কিছু দরকার নেই। প্যাসিভ হয় সেই তুলনায় অনেক সোজা, বা এই ভার্বের ফর্ম তো একটাই থাকে। এবার তাহলে এখানে মনে রাখতে হবে তাহলে টেন্স কীভাবে বুঝবো, সবার যদি একই ফর্ম থাকে, ভার্বের যদি সবারই একই ফর্ম থাকে, তাহলে আমরা বুঝবো কি করে? প্রেজেন্ট হলে না তো বোঝা যায় যে হ্যাঁ আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান মানে আমি করেছি, বোঝা যাচ্ছে। তো এই দিকে বোঝা যাচ্ছে। কিন্তু তাহলে প্যাসিভে বুঝবো কি করে? প্যাসিভে যদি সবারই একই ফর্ম থাকে, ওকে, সব ক্ষেত্রেই যদি আমি আই ডান বলি, তাহলে কি করে হবে? না, যখন আমি V3-র সাথে মানে থার্ড ফর্মের সাথে যখন অ্যামিজার লাগাবো, তখন এটা বুঝবে প্রেজেন্ট সিম্পল। যখন ইজ বিং, অ্যাম বিং, আর বিং লাগাবো, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এইভাবে রুল আছে, আমি ওয়ান বাই ওয়ান ডেসক্রাইব করছি। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে কি হবে? অ্যাম ইজ আর যোগ করা হয়, অ্যাম ইজ আর যোগ করা হয়, আর ভার্বের থার্ড ফর্ম দেখো এখানে। শুধুমাত্র অক্সিলারি ভার্বটা মনে রাখতে হবে, প্যাসিভে কি অক্সিলারি ভার্ব ইউজ হয় সেটা মনে রাখতে হবে। তো পিপল স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, মানুষ সারা বিশ্বে ইংরেজিতে কথা বলে। কে বলে? মানুষ। মানুষ এখানে সাবজেক্ট, এখানে কে কাজটা করছে সেটা মেনশন হচ্ছে। তো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, অ্যাক্টিভ ভয়েস হলো। এইবার আমি যদি সেন্টেন্সটাকে এইভাবে বলি যে সারা বিশ্বে ইংরেজি বলা হয়, তো সারা বিশ্বে ইংরেজি বলা হয় তখন কি হবে? তখন তো এটা প্যাসিভ হয়ে গেল না, আমি কি মানুষটাকে বাদ দিয়ে দিলাম, ইংলিশটাকে আগে নিয়ে চলে এলাম। কি সারা বিশ্বে ইংরেজি বলা হয়, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এর নিয়ম অনুযায়ী কি অক্সিলারি ভাব আছে? অ্যাম ইজ আর আছে বা ইজ অ্যাম আর আছে, আর ভার্বের V3 কার সম্বন্ধে কথা বলছে, এটা সাবজেক্ট। সাবজেক্ট তো সব সেন্টেন্সই থাকবে, সাবজেক্ট এখানে কাজ করছে না প্যাসিভ ভয়েসে, এটাই হচ্ছে পার্থক্য। তো ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, তো সারা বিশ্বে ইংরেজি কথা বলা হয়। স্পোকেন কেন? কিন্তু প্যাসিভ ভয়েস সবসময় থার্ড ফর্ম। ইজ কেন? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তার জন্য ইজ। এটা হচ্ছে সাবজেক্ট। ইংলিশ ইজ স্পোকেন, সারা বিশ্বে ইংরেজি বলা হয়। দেখো বলে বলা হয়, পার্থক্য বুঝতে পারছো? পার্থক্য বুঝতে পারছো? ইংরেজি বলে, তারা বলে, আর বলা হয়। ওকে, তো এটা প্যাসিভ হয়ে গেল। নাও নেগেটিভ সেন্টেন্সে তো আমরা জানি ডু নট বা ডাজ নট ইউজ হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলছে। তো পিপল ডোন্ট স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, লোকেরা সারা বিশ্বে, মানুষ সারা বিশ্বে ইংরেজি বলে না। এটা যখন প্যাসিভে করবো, ইংলিশ ইজ নট স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড। দেখো এখানে কিন্তু আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখাচ্ছি না, ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখাচ্ছি না। শুধু সেন্টেন্সগুলো ফোকাস করো যে সেন্টেন্সগুলো থেকে আমি কিভাবে ট্রান্সলেট করছি। অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওটা আমরা স্কুলে করেছি, ওটা আমি বলছি না। এখানে কিভাবে ট্রান্সলেট করা হচ্ছে একটা সেন্টেন্স থেকে, সেটা আমি দেখাচ্ছি। যে প্যাসিভ সেন্টেন্স কিভাবে বুঝবো, অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে বুঝবো। আমাকে তো রিয়েল লাইফে তো কেউ বলবে না ভাই এটা অ্যাক্টিভে সেন্টেন্স আর তুমি এটাকে প্যাসিভে ট্রান্সলেট করো, কি প্যাসিভ আছে অ্যাক্টিভে ট্রান্সলেট করো, এই শব্দ কেউ বলবে না। তো আমাদের যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স ভাববো তখন অ্যাক্টিভই ভাববো, যখন প্যাসিভ ভাববো তখন প্যাসিভ ভাববো। মানে আমি প্যাসিভ করতে গেলে প্রথমে আমাকে অ্যাক্টিভটা ভাবতে হবে, তারপরে প্যাসিভ ওখান থেকে প্যাসিভ আসবে, এরকম তো ব্যাপার না। ডাইরেক্টলি প্যাসিভে করা শেখো, অ্যাক্টিভে করা শেখো। তাহলে এই সেন্টেন্স যদি এরকম থাকে, মানুষ কি সারা বিশ্বে ইংরেজি বলে, এটা কোয়েশ্চেন্স হলো। তাহলে কোয়েশ্চেন্স হলে ডুটার সামনে চলে আসবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু আসে, ডু বা ডাজ আসে, এখানে প্লুরাল আছে তার জন্য এখানে ডু আসবে। ডু পিপল স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, মানুষ কি সারা বিশ্বে ইংরেজি বলে। আর এটা প্যাসিভ হলে তখন অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে, তখন হবে ইজ, হবে ইজ ইংলিশ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে কি ইংলিশ বলা হয়। তো এটা গেল প্রেজেন্ট সিম্পল টেন্সের কথা। নাও কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কি হবে? ইজ বিং, আর বিং, অ্যাম বিং। কি হবে? ইজ বিং, অ্যাম বিং, আর বিং, আর ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এটা তো সব জায়গায় কমন। তিনি গাছে জল দিচ্ছেন, শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস। শি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস, তিনি গাছে জল দিচ্ছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই সেন্টেন্সটাকে যখন প্যাসিভে বলবো, তখন আমাকে এরকমভাবে বলতে হবে গাছে জল দেওয়া হচ্ছে। আমি দুটো সেন্টেন্স তো বলতে পারি, তিনি গাছে জল দিচ্ছেন, আর যেখানে আমার তিনি এইটা মেনশন করা থাকবে না, শুধুমাত্র অ্যাকশনটা বলতে হবে, তখন আমি বলবো গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। তখন আমি বলবো গাছগুলোতে মানে দ্য প্লান্টস। অক্সিলারি ভার্ব কি হবে? আর বিং, অ্যাম বিং, আর ইজ বিং, তাহলে আর বিং হবে। দ্য প্লান্টস আর বিং, ভার্বের থার্ড ফর্ম ওয়াটার, ওয়াটার মানে জল দেওয়া, তো প্লান্টস আর বিং ওয়াটার হয়ে গেল। শি ইজ নট ওয়াটারিং দ্য প্লান্টস, তিনি গাছে জল দিচ্ছেন না। তো প্লান্টস আর নট বিং ওয়াটার, গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না। এখানে নটটা আর এর সাথে বসবে, প্লান্টস, তো এখানে বিং বসবে, এক্সট্রা বিং বসবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে একটা এক্সট্রা বিং বসে। তো গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না, তো প্লান্টস আর নট বিং ওয়াটার্ড। তিনি কি গাছে জল দিচ্ছেন? ইজ শি ওয়াটারিং দ্য প্লান্টস, তিনি কি গাছে জল দিচ্ছেন? আর যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে করব, তার মানে হবে গাছগুলোতে কি জল দেওয়া হচ্ছে, তিনি কি গাছে জল দিচ্ছেন, ইজ শি ওয়াটারিং দ্য প্লান্টস, গাছগুলোতে কি জল দেওয়া হচ্ছে, আর দ্য প্লান্টস বিং ওয়াটার্ড, আর দ্য প্লান্টস বিং ওয়াটার্ড, এরকম হবে। নাও লেটস টক অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ বিন এবং হ্যাভ বিন ব্যবহার করবো প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, তিনি কাজটি সম্পন্ন করেছেন, প্যাসিভ ভয়েসে কোনো কাজ রিসেন্টলি কমপ্লিট হয়েছে, কিংবা তার ফলাফলটা বর্তমানে রয়েছে, পাস্টে হয়ে গেছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো তিনি কাজ সম্পন্ন করেছেন, তিনি কাজ সম্পন্ন করেছেন, সিম্পল সেন্টেন্স, তিনি, আর কাজ সম্পন্ন করেছেন তিনি, তিনি কাজ সম্পন্ন করেছেন, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক।
আর এখানে কাজটি সম্পন্ন হয়েছে, তিনি করেছেন, ডাইরেক্টলি তিনি করেছেন, কাজটি সম্পন্ন হয়েছে, কাজটি সম্পন্ন হয়েছে, বলছি না কে করেছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, কেন এখানে বিন বসবে, ঠিক আছে। হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তিনি কাজটি সম্পন্ন করেননি, তিনি কাজটি সম্পন্ন করেননি, তার ইংলিশ হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আর কাজটি সম্পন্ন করা হয়নি, কাজটি তিনি বাদ দিয়ে দিলাম, তা কাজটি সম্পন্ন করা হয়নি, কাজটি এটা সাবজেক্ট, দ্য ওয়ার্ক সাবজেক্ট, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড। তিনি কি কাজটি সম্পন্ন করেছেন, তিনি কি কাজটি সম্পন্ন করেছেন, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটি কি সম্পন্ন করা হয়েছে, এখানে হ্যাজটা সামনে চলে আসবে, শুধু বিনটা এক্সট্রা বসে যাবে। হ্যাজ দ্য ওয়ার্ক বিন কমপ্লিটেড, কাজটি কি সম্পন্ন করা হয়েছে, কাজটি কি সম্পন্ন করা হয়েছে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন কমপ্লিটেড। নাও লেটস টক অ্যাবাউট পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, কি বসবে, ওয়াজ ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম। আর অ্যাক্টিভ ভয়েসে তো ওয়াজ আর বসে না, শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে দিলেই হয়ে যায়, তাই না, ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে দিলেই হয়ে যায়। তো যেমন আমি পার্টির জন্য বাড়ি সাজিয়েছিলাম, আমি পার্টির জন্য বাড়ি সাজিয়েছিলাম, ঠিক আছে। তো আমি পার্টির জন্য বাড়ি সাজিয়েছিলাম, আমি সাজিয়েছিলাম, তাহলে এটা আই ডেকোরেটেড দ্য হাউস ফর দ্য পার্টি। আর এখানে দেখো কি বাড়িটি পার্টির জন্য সাজানো হয়েছিল, বাড়িটি পার্টির জন্য সাজানো হয়েছিল, বাড়িটি সাজানো হয়েছিল পার্টির জন্য, এখানে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে হাউস এখানে সাবজেক্ট হয়ে গেল, দ্য হাউস ওয়াজ ডেকোরেটেড ফর দ্য পার্টি। এবার তুমি বলবে যে এখানে ডেকোরেটেড আছে, ওয়াজ আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে, তো আমরা তো এটাকে ভুল বলি। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্সে তো এই অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী ভুল, কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু আবার ওয়াজটা হবে। অ্যাক্টিভ ভয়েসে কি ডেকোরেটেড বললেই হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে কি এখানে ডেকোরেটেড মানে পাস্ট সিম্পল টেন্স, এটা আমরা জানি। কিন্তু এখানে তো একটাই ফর্ম, পাস্ট, মানে প্যাসিভ ভয়েসে তো একটাই ফর্ম, থার্ড ফর্ম। তাহলে আমি কোন টেন্সের কথা বুঝবো কি করে, তাহলে ওয়াজ দিলে তবেই বুঝতে পারবো কোন টেন্সের কথা বুঝবো, এইভাবে যেটা ওয়াজ দিয়েছি তার মানে পাস্ট সিম্পল, তাই না। এই ডেকোরেটেডের সাথে যদি হ্যাজ লাগিয়ে দিতাম, হ্যাজ বিন লাগিয়ে দিতাম, তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত। ইজ বিং আর বিং লাগিয়ে দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। তাহলে আমাকে তো ওয়াজটা লাগাতে হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্স বোঝানোর জন্য বা পাস্ট সিম্পল টেন্স বোঝানোর জন্য, তাই না। ওকে, আই ডিড নট ডেকোরেট দ্য হাউস ফর দ্য পার্টি, আমি পার্টির জন্য বাড়ি সাজাইনি, আমি পার্টির জন্য বাড়ি সাজাইনি, এটার ইংলিশ হবে আই ডিড নট ডেকোরেট দ্য হাউস ফর দ্য পার্টি। বাড়িটি পার্টির জন্য সাজানো হয়নি, বাড়িটি সাজানো হয়নি, ঠিক আছে, দ্য হাউস ওয়াজ নট ডেকোরেটেড ফর দ্য পার্টি। নেক্সট এক্সাম্পল, ডিড ইউ ডেকোরেট দ্য হাউস ফর দ্য পার্টি, এর মানে কি তুমি পার্টির জন্য বাড়ি সাজিয়েছিলে, তুমি পার্টির জন্য বাড়ি সাজিয়েছিলে, ডিড ইউ ডেকোরেট দ্য হাউস ফর দ্য পার্টি। আর এটা যখন আমরা প্যাসিভে করবো তখন কি হবে, ওয়াজ দ্য হাউস ডেকোরেটেড ফর দ্য পার্টি, বাড়িটি, বাড়িটি সাবজেক্ট হয়ে গেল এখানে, বাড়িটি পার্টির জন্য সাজানো হয়েছিল কি, ওয়াজ দ্য হাউস ডেকোরেটেড ফর দ্য পার্টি, ওয়াজ দ্য হাউস ডেকোরেটেড ফর দ্য পার্টি। নাও লেটস টক অ্যাবাউট পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং এবং ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম বসবে। তো আর অ্যাক্টিভ ভয়েসে তো ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে। আর প্যাসিভে ওয়াজ ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম। চলো, সে শার্টগুলি ধুচ্ছিল, সে শার্টগুলি ধুচ্ছিল, শি ওয়াজ ওয়াশিং দ্য শার্ট, শার্টগুলিকে ধোয়া হচ্ছিল, শার্টগুলি ধোয়া হচ্ছিল, তখন হবে শার্টগুলি, দ্য শার্টস ওয়ার বিং ওয়াশড। সে শার্টগুলি ধুচ্ছিল না, মানে সে শার্টগুলি ধুচ্ছিল না, সে শার্টগুলি ধুচ্ছিল না, শি ওয়াজ নট ওয়াশিং দ্য শার্ট। আর শার্টগুলি ধোয়া হচ্ছিল না, শার্টটি ধোয়া হচ্ছিল না বা শার্টগুলি ধোয়া হচ্ছিল না, তো শার্টটি ধোয়া হচ্ছিল না, শি, দ্য শার্টস ওয়ার নট বিং ওয়াশড, শার্টগুলি ধোয়া হচ্ছিল না, শার্টস ওয়ার নট বিং ওয়াশড। ওয়াজ শি ওয়াশিং দ্য শার্ট, সে কি শার্টগুলি ধুচ্ছিল, সে কি, সে শার্টটি ধুচ্ছিল, ওয়াজ শি ওয়াশিং দ্য শার্ট, সে কি শার্টটি ধুচ্ছিল। আর ওয়াজ এ শার্ট বিং ওয়াশড, শার্টটি কি ধোয়া হচ্ছিল বা একটি শার্ট কি ধোয়া হচ্ছিল, শার্ট কি ধোয়া হচ্ছিল যখন বলবো, তো বলবো তখন ওয়াজ এ শার্ট বা ওয়াজ দ্য শার্ট বিং ওয়াশড, ঠিক আছে। নাও ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা উইল বি ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। শি উইল ইনস্টল দ্য সফটওয়্যার, শি উইল ইনস্টল দ্য সফটওয়্যার, সে সফটওয়্যার ইনস্টল করবে, সে সফটওয়্যার ইনস্টল করবে। অ্যান্ড দ্য সফটওয়্যার উইল বি ইনস্টল, সফটওয়্যারটা ইনস্টল করা হবে, উইল বি ইনস্টল, রাইট। শি উইল নট ইনস্টল দ্য সফটওয়্যার, সে সফটওয়্যারটি ইনস্টল করবে না, সে সফটওয়্যারটি ইনস্টল করবে না। দ্য সফটওয়্যার উইল নট বি ইনস্টলড, সফটওয়্যারটি ইনস্টল করা হবে না, সফটওয়্যারটি ইনস্টল করা হবে না, সফটওয়্যার উইল নট বি ইনস্টলড। সে কি সফটওয়্যারটি ইনস্টল করবে, সে কি সফটওয়্যারটি ইনস্টল করবে, উইল শি ইনস্টল দ্য সফটওয়্যার, সফটওয়্যারটা কি, সফটওয়্যারটাকে ইনস্টল করা হবে, সফটওয়্যারটা সাবজেক্ট হয়ে গেল, সফটওয়্যারটাকে ইনস্টল করা হবে, উইল দ্য সফটওয়্যার বি ইনস্টলড। তো এইভাবে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। ওকে, তো আমরা টেন্স অনুযায়ী কিভাবে প্যাসিভ ভয়েস গঠন করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। ওকে, কখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব সেটা বুঝতে পারলাম, কখন, আরেকবার সামারাইজ করে দিচ্ছি। কখন প্যাসিভ ভয়েস ইউজ করব, যখন আমরা অ্যাকশনকে গুরুত্ব দেবো, যখন কে কাজ করছে সেটা উল্লেখ থাকবে না, যখন আমরা উল্লেখ করতে চাইছি না,
এবং যখন মেনলি অ্যাকশনটাই ফোকাস, মানে যেই সাবজেক্ট হবে সেই কাজটা রিসিভ করছে, তখন আমরা প্যাসিভ ভয়েস। তো বাংলা সেন্টেন্সে যদি এই গুণগুলো থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস বুঝে নেব। বাংলা সেন্টেন্সে আরেকবার বলছি কীরকম ধরন থাকলে সহজ, আরও সহজ করে দিচ্ছি। বাংলা সেন্টেন্সে কী রকম থাকলে আমরা বুঝবো প্যাসিভ ভয়েস? যখন ইনডাইরেক্টলি ভাববাচ্য কথা হচ্ছে, আমি করি থেকে যখন বলে দিচ্ছি করা হয়, তখন করি মানে অ্যাক্টিভ, করা হয় মানে প্যাসিভ, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল হয়ে গেল। প্রেজেন্ট সিম্পলের অ্যাক্টিভ প্যাসিভ। আমি যদি কন্টিনিউয়াসে কীরকম ভাবে বলি, কন্টিনিউয়াস বলি করছি, সে করছে, আমি করছি, যাচ্ছে, খাচ্ছে, এরকম ভাবে বলি। কিন্তু যখন বলি সে করা হচ্ছে, যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, এরকম ধরনের আম, যখন আমরা পেয়ে যাই, তখন আমরা ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ বলছি, তখন আমি করেছি, সে করেছে, এরকম ধরনের বাংলা ক্রিয়া শেষে থাকে। কিন্তু যখন আমরা প্যাসিভ করব, তখন প্যাসিভ ভয়েস কখন ট্রান্সলেট করব? যখন দেখবো আমরা কি করা হয়েছে, যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, এরকম ধরনের বাংলা ক্রিয়া শেষে দেখতে পাচ্ছি, বা এরকম আমার মাথার মধ্যে সেন্টেন্স আসছে, তখন ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ইউজ করব এবং সেখানে বিন ইউজ করে দেবো, তাই না? নিয়মগুলো তো আগেই বললাম। পাস্ট টেন্সের ক্ষেত্রেও তাই। করা, আমি করেছিলাম অ্যাক্টিভ, করা হয়েছিল প্যাসিভ। ঠিক আছে, আমি করছিলাম অ্যাক্টিভ, করা হচ্ছিল প্যাসিভ। ওকে। আবার ফিউচারের ক্ষেত্রে কি হবে, যে ফিউচারের ক্ষেত্রে করব অ্যাক্টিভ, করা হবে প্যাসিভ। তো এইভাবে আমরা সেগ্রিগেট করে নেব। নাও টেন্সের ক্ষেত্রে তো বললাম, তো এবার আমরা যখন মোডাল ভার্ব পাবো, ধরো মোডাল ভার্ব বলতে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে মোডাল। তো এর ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করবো? ধরো ক্যান যদি থাকে, কি মে থাকলো, উড থাকলো, যে কোনো মডেল ভাবে থাকো না কেন, তার সাথে বি অ্যাড হয়ে যাবে। বি অ্যাড হবে, ওকে। বি এবং ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম সব জায়গাতেই থাকবে, এটার কোনো এক্সেপশন নেই, সব জায়গাতেই থার্ড ফর্ম। এখানে জাস্ট এক্সট্রা একটা বি লাগিয়ে দেবো। ধরো আমি বলছি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, কিন্তু সেন্টেন্সটাকে আমি ভাববাচ্ছি বলবো যে এটা করা যেতে পারে ইজিলি, এটা ইজিলি করা যেতে পারে, সো ইট ক্যান বি ডান ইজিলি, তখন তখন এখানে একটা বি অ্যাড হয়ে যাচ্ছে। তো যখনই প্যাসিভ ভয়েস আসবে না, মডাল ভার্বের ক্ষেত্রে বি অ্যাড করে দেবে আর ভার্বটা থার্ড ফর্ম করে দেবে। তো ইট ক্যান বি ডান ইজিলি, রাইট? আমি বললাম কি আই ক্যান রিপেয়ার ইট, আমি রিপেয়ার করতে পারি। আবার যখন বলবো এটা রিপেয়ার করা যেতে পারে, আমি সরিয়ে দিলাম, এটা রিপেয়ার করা যেতে পারে, ইট ক্যান বি রিপেয়ার্ড। ঠিক আছে। যেমন ইউ শুড ক্লিন দ্য রুম, তুমি রুমটা পরিষ্কার করতে পারো, পরিষ্কার করা উচিত, ইউ শুড ক্লিন দ্য রুম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু যখন প্যাসিভ বলবো, তখন হবে রুম শুড বি ক্লিনড, বি অ্যাড হয়ে যাবে, রুম শুড বি ক্লিন প্রপারলি, রুম শুড বি ক্লিন প্রপারলি। আবার তোমরা দেখেছো কুড হ্যাভ, উড হ্যাভ, ওই সেন্টেন্সগুলো প্যাসিভ করতে গেলে একটা বিন অ্যাড করে দিতে হবে। আগেই আমি বলেছি যেখানে হ্যাজ হ্যাভ থাকবে বা হ্যাড থাকবে, তার সাথে বিন। পাস্ট পারফেক্ট টেন্স আমি এখানে ডিসকাস করিনি। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন প্যাসিভ হবে, তখন ওই হ্যাডের সাথে বিন অ্যাড হয়ে যাবে, মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো থাকলেই বিন অ্যাড হয়ে যাবে। তো কুড হ্যাভ যদি থাকে, থাকলে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভে কুড হ্যাভ বিন হয়। ঠিক আছে, উড হ্যাভ থাকলে উড হ্যাভ বিন হয়, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ বিন হয়, এরকম হবে। তো ইট কুড হ্যাভ বিন ডেলিভার্ড, এটা ডেলিভার করা যেতে পারতো, আমি ডেলিভার করতে পারতাম, তখন বিন হবে না, ওটা অ্যাক্টিভ হয়ে গেল। আই কুড হ্যাভ ডেলিভার্ড ইট, বা ডেলিভার করা যেতে পারতো, এটাকে ডেলিভার করা যেতে পারতো, ওটা হয়ে গেল প্যাসিভ, তখন বলো ইট কুড হ্যাভ বিন ডেলিভার্ড। দ্য প্যাকেজ উড হ্যাভ বিন ডেলিভার্ড অন টাইম, প্যাকেজটাকে ডেলিভার করা হতো অন টাইমে, বা প্যাকেজটাকে ডেলিভার করা যেত অন টাইমে। ঠিক আছে। তো এইভাবে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। ওকে। তো আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য টপিক। ওকে। অ্যান্ড আরেকটা, যখন সেই মডেল ভার্ব আসছে না, যখন সেই মডেল ভার্ব আসছে, ধরো আমি বললাম হ্যাভ টু বা হ্যাজ টু, এরকম যখন আসছে হ্যাজ টু, তখন তার প্যাসিভ ভয়েস কিভাবে হবে? তখন এটার সাথে টু বি প্লাস ভি থ্রি, টু বি প্লাস ভি থ্রি। ওকে, হ্যাজ টু বি, হ্যাড টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, ভি থ্রি। এক্সাম্পল দেখে নাও। ধরো আমি বলছি কি আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি ফুলফিলড। তো এটা প্যাসিভ হয়ে গেল। ইউ হ্যাভ টু ফুলফিল মাই ডিমান্ড, তোমাকে আমার ডিমান্ডটা পূরণ করতে হবে। কিন্তু যদি আমি ভাববাচ্য বলি, প্যাসিভ বলি, তখন ওই তখন ওটা হবে আবার ডিমান্ডটাকে যদি সামনে রেখে প্যাসিভ করে দিই, যে আমাদের ডিমান্ড ফুলফিল করতে হবে, এটা কে করবে সেটা বলছি না, আমাদের ডিমান্ডকে ফুলফিল করতে হবে, তখন বলবো আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি ফুলফিলড। এই হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি হয়ে যাবে, হ্যাড হলে হ্যাড টু বি হয়ে যাবে। যেমন ধরো সেটাকে ডেলিভার করতে হয়েছিল, প্রোডাক্টটাকে ডেলিভার করতে হয়েছিল, প্রোডাক্ট হ্যাড টু বি ডেলিভার্ড, আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডেলিভার। আর প্রোডাক্টটাকে ডেলিভার করতে হয়েছিল, প্রোডাক্টটা করাতে হয়েছিল, তো প্রোডাক্ট হ্যাড টু বি ডেলিভার্ড, বা প্রোডাক্টটাকে ডেলিভার করতে হয়েছিল, দ্য প্রোডাক্ট হ্যাড টু বি ডেলিভার্ড। ঠিক আছে। তো এটা হলো প্যাসিভ হয়ে গেল। ওকে। তো টুডে I talked about passive voice and I hope that you liked the class. So thank you so much. See you in the next class. Bye then. Take care. Tata.